আগরতলার এয়ারপোর্ট রোডের একটি বেসরকারি শিশুনিবাস থেকে একাধিক নাবালিকা বেরিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যদিও পরবর্তীতে সকলেই উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে, তবু কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। হোম কর্তৃপক্ষের দাবি ৩ জন নাবালিকা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে চলে গিয়েছিল, তবে অন্য একটি সূত্রের দাবি সংখ্যাটি ৬ জন হতে পারে। এই তথ্যের স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। পরবর্তীতে সকল নাবালিকাকেই খুঁজে পাওয়া গেছে বলে দাবি তাদের। তবে ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন সামনে এসেছে। কঠোর নজরদারিতে থাকার কথা যে শিশু নিবাসে, সেখান থেকে নাবালিকারা কিভাবে বাইরে বেরিয়ে এলো সেটাই এখন বড় প্রশ্ন। নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি? এমন ঘটনা আগেও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ফলে শিশু নিবাসগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এখন গোটা ঘটনার প্রকৃত কারণ কি এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের। আমাদের একটা প্রোগ্রাম কালকে ছিল, অ্যাকচুয়ালি ওই কবিগুরুর ডেথ অ্যানিভার্সারিটা আমি একটু অ্যাডভান্স কালকে করছি। তো যখন এই প্রোগ্রামটা করি তো আমাদের যে টিফিন টাইমটা একটু সেই কারণে লেটে হয়। তো ওরা টিফিন নিতে বেরিয়ে মানে ৩-৪টা বাচ্চা, তারপর ওই আর রুমের ভেতর ঢুকেনি, ওই কমপ্লেক্সেই ছিল আর কি। আমাদের তো অনেক বড় কমপ্লেক্স, তো কমপ্লেক্সের ভেতরেই ছিল ওরা। তো জানি না মানে আমাদেরকেও একটু মানে কি উদ্দেশ্য ওদের, অ্যাকচুয়ালি বাড়ি ঘরের কেউ নেই আর বাড়ি ঘর থেকে কেউ দেখতেও আসে না কোনো সময়। তো ওরা একটু ফার্স্ট্রেশনে ভোগে, কেউ যেহেতু নেই সেই জন্যেই ওদেরকে কেউ দেখতে আসে না। তো সেই অনুযায়ী বাচ্চারা একটু ফার্স্ট্রেশনে ভোগে। তো কমপ্লেক্সেই ছিল। তো আমরা যখন একদম সঙ্গে সঙ্গে ওদের অ্যাবসেন্সটা আমাদের নোটিসে আসে, তখনই আমরা সবাই মিলে ইনিশিয়েটিভ নেই, মানে সব দিকে খোঁজাখুঁজি করে। কিন্তু কমপ্লেক্সটা বড় হওয়াতে ওরা ওই রুম থেকে ওই রুম বা আমাদের বিভিন্ন ধরনের হাউস। সব নাবালিকাকে উদ্ধার করা গেলেও নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। তদন্তের পরই স্পষ্ট হবে এই ঘটনার নেপথ্যে আসল কারণ কি।